হ্যালো ভিউয়ার্স, আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের সারাদিনে কতটা পরিমাণ জল বা পানি পান করতে পারি। একদম সদ্যজাত বাচ্চা থেকে অর্থাৎ নিউবর্ন বেবি থেকে অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেক দিন দৈনিক কত পরিমাণ, কত লিটার বা মিলিটার পানি বা জল পান করলে, ওয়াটার ইনটেক করলে, ফ্লুইড নিলে দেহ ঠিকঠাক তার ভারসাম্য বজায় থাকবে, ব্যালেন্স বজায় থাকবে, দেহের প্রতিটি অঙ্গ ঠিকঠাকভাবে কাজ করবে। তো অবশ্যই এটার মেজারমেন্ট আছে। তো আজকে ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার আশা রাখি, কারণ এই বিষয়টা প্রত্যেক গার্জিয়ানদের জানা দরকার, বিশেষ করে বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে এবং বড়দের অবশ্যই, কারণ এই প্রশ্নটা আমাদের প্রায় ফেস করতে হয় যে ডাক্তারবাবু কতটা সারাদিনে জল খাবো, কতটা পারি আমি সারাদিনে খাবো। এবং এটা দেখেছি মেয়েদের জল খাওয়ার ব্যাপারে একটা অনীহা থাকে, বেশি জল খেতে চায় না, তার জন্য মেয়েদের ইউটিআই রোগ, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, তার সঙ্গে শরীরে আরও বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো অবশ্যই আমাদের প্রত্যেক দিন ঠিক নির্দিষ্ট পরিমাণ জল পান করতে হবে। জলের আরেক নাম জীবন। খাদ্য না খেয়ে আমরা তো 2-5 দিন বেঁচে থাকতে পারি, কিন্তু জল আমাদের প্রত্যেক দিনের জন্য অবশ্যই দরকার। তো একজন সদ্যজাত বাচ্চা সবে হয়েছে, তাহলে সদ্যজাত নিউবর্ন বেবি থেকে 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ সে পান করবে। অনলি ব্রেস্ট ফিডিং, আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অন ডিম্যান্ড, চাহিদা অনুযায়ী কিন্তু সে মায়ের দুধ পান করবে, তার সঙ্গে আলাদা কিছুই দেওয়া যাবে না। কারণ এই মায়ের দুধে ব্রেস্ট মিল্কে কিন্তু সমস্ত পরিমাণ তার পুষ্টি বলুন সব কিছুই থাকে এবং তার সঙ্গে জলের পরিমাণও থাকে, তাই আলাদা করে তার পানি বা জল নেওয়ার দরকার নেই। এবং যদি মায়ের দুধ না খেয়ে ফর্মুলা মিল্ক নেয়, তাহলে কিন্তু ফর্মুলা মিল্কের মধ্যেও কিন্তু সে জল বা পানি আছে, আলাদা করে তার নিতে হবে না। তাহলে কি বললাম, তাহলে 0 থেকে 6 মাস অনলি ব্রেস্ট ফিডিং যদি করে তাহলে অবশ্যই পানির দরকার নেই। আর ফর্মুলা যদি মিল্ক নেয় তার জন্য কিন্তু আলাদা করে পানির দরকার নেই। এরপরে আসছে সেকেন্ড, 6 থেকে 12 মাস বা 1 বছর। এই 6 থেকে 12 মাস যাদের বয়স, তাদের পানির পরিমাণ হবে 50 থেকে 100 মিলিলিটার পার ডে, অর্থাৎ প্রতিদিন 50 থেকে 100 মিলিলিটার পানি লাগবে। এবং এটা ছোট চুমুকে চুমুকে দিতে হবে বাচ্চাকে, চামচ করে বা ফিডারে এটা অবশ্যই দেওয়া যায়। তো ফিডার এখন বিভিন্ন কোম্পানির আছে, অবশ্যই ভালো ফিডারটা আপনারা ব্যবহার করবেন, যেগুলো মজবুত এবং টেকসই, সেই সমস্ত ফিডার, ভালো কোম্পানির ফিডার অবশ্যই খাওয়াবেন। সস্তার বা কম দামি ফিডারে বাচ্চাকে জল বা যে ফর্মুলা মিল্ক এগুলো অবশ্যই খাওয়াবেন না। খাবারের সময় অল্প করে পানি দেওয়া যেতে পারে। এরপরে নাম্বার 3 আসছি, 1 থেকে 3 বছর যাদের বয়স, যাদেরকে আমরা বলি টডলার। মোট তরলের পরিমাণ 1.1 থেকে 1.3 লিটার পার ডে, অর্থাৎ প্রতিদিনের তরলের পরিমাণ হবে 1 লিটার 100 ml থেকে 1 লিটার 300 ml এর মতো। এর মধ্যে দুধ, পানি বা খাবারের তরল মিলিয়ে কিন্তু পুরোটাই বলা আছে। সাধারণত অ্যাভারেজ হিসাবে প্লেন পানি বা সাদা পানি হওয়া উচিত 600 থেকে 800 ml এর মতো। এরপরে নাম্বার 4 আসছি, 4 থেকে 8 বছর যে সমস্ত বাচ্চার বয়স, মোট তরলের পরিমাণ হবে 1.4 থেকে 1.7 লিটার পার ডে প্রতিদিনের হিসাবে। সাধারণত সাদা পানি হওয়া উচিত 800 থেকে 1 লিটার পর্যন্ত। তারপরে আসছি 9 থেকে 13 বছর। নাম্বার 5, ছেলেদের জন্য দরকার 2.1 লিটার পার ডে পানি হিসাবে দরকার। এবং এরপরে আসছি 9 থেকে 13 বছর, ছেলেদের জন্য দরকার 2.1 লিটার পার ডে, মেয়েদের জন্য দরকার 1.9 লিটার পার ডে। এটা হচ্ছে মোট তরলের পরিমাণ। শুধু পানি হিসাবে সাধারণত প্রয়োজন 1.2 লিটার থেকে 1.5 লিটার পার ডে। এখানে কিন্তু ছেলেদের এবং মেয়েদের হিসাব কিন্তু এক নয়, কারণ ছেলেদের বডি মেয়েদের বডির মধ্যে কিছু পার্থক্য আছে, তাদের শারীরবৃত্তীয় কাজের কিছু পার্থক্য আছে। তো অবশ্যই আমরা জানি ছেলেদের থেকে মেয়েদের কিন্তু জলের পরিমাণ, পানির পরিমাণ কম লাগে। তো ছেলে মেয়েদের এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব, সেখানে এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। এরপরে আসছি 14 থেকে 18 বছর বয়স, ছেলেদের দরকার 2.7 থেকে 3 লিটার জল পার ডে। এই বয়সের মেয়েদের দরকার 2.2 থেকে 2.4 লিটার পার ডে। এবং পানি হিসাবে দরকার 1.5 থেকে 2 লিটার পার ডে। প্রথম যেটা বললাম ওটা কিন্তু সারাদিনে তার লিকুইডের পরিমাণ, পানি ছাড়া অন্য যে লিকুইডগুলো খাচ্ছে সব মিলিয়ে কিন্তু এটা প্রয়োজন। আর শুধু পানি হিসাবে দরকার এই বয়সে 14 থেকে 18 বছর 1.5 থেকে 2 লিটার। এরপরে আসছি 18 বছরের উপর এবং প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে। পুরুষদের বা মেলদের ক্ষেত্রে দরকার 3 লিটার থেকে 3.7 লিটার পার ডে প্রতিদিন হিসাবে। নারীদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে দরকার 2.2 থেকে 2.7 লিটার পার ডে। এটা হচ্ছে প্রতিদিনের তার লিকুইডের পরিমাণ, ফ্লুইডের পরিমাণ।
এবং সাধারণ পানি হিসাবে বা সাদা পানি হিসাবে পুরুষদের দরকার 2.25 লিটার প্রতিদিনের হিসাবে, নারীদের বা মেয়েদের দরকার 1.5 থেকে 2 লিটার প্রতিদিনের হিসাবে। তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে একদম সদ্যজাত বাচ্চা থেকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নারীর কতটা পরিমাণ জলের প্রয়োজন হয়। এখন আলোচনাতে আসি, অতিরিক্ত করে আরও এক্সট্রা পানি লাগবে যদি আবহাওয়া গরম হয়। যদি গরম দেশের মানুষ হয় তাহলে কিন্তু এক্সট্রা কিছু ফ্লুইড অবশ্যই লাগবে। যদি শরীর চর্চা অর্থাৎ দৌড়, এক্সারসাইজ বা পরিশ্রম বেশি হয় তার জন্য কিন্তু এক্সট্রা ফ্লুইড অবশ্যই লাগবে। যদি জ্বর বা ফিভার থাকে তাহলে কিন্তু এক্সট্রা ফ্লুইড লাগবে। ডায়রিয়া বা বমি যদি হয় তাহলে এক্সট্রা ফ্লুইড লাগবে, যতটা পরিমাণ ডায়রিয়া বা বমি হয়ে ফ্লুইড লস হলো সেই পরিমাণ। যদি এক্সেসিভ সোয়েটিং হয়, যদি অতিরিক্ত ঘাম হয় তাহলে সেই পরিমাণ ফ্লুইড কিন্তু এক্সট্রা লাগবে। তো এখন আলোচনাতে আসি, পানি কম খেলে বা জল কম খেলে কি কি লক্ষণ দেখা দেয়। নাম্বার 1, মুখ তথা দেহ শুকনো লাগতে পারে। নাম্বার 2, প্রস্রাব গাঢ় হলুদ হতে পারে। নাম্বার 3, মাথা ঘোরা, যেটাকে আমরা বলি ভার্টাইগো বা ডিজিনেস। নাম্বার 4, ক্লান্তি, উইকনেস বা লেথার্জি। নাম্বার 5, মাথা ব্যথা, হেডেক, হেড পেন। এই সমস্যাগুলো কিন্তু আমরা প্রধানত বেশি দেখতে পাই। এই সঙ্গে কিছু তথ্য জেনে রাখা অবশ্যই ভালো। আমাদের কিডনি প্রতি ঘন্টায় 800 থেকে 100 মিলিলিটার পানি ফিল্টার করতে পারে। এর বেশি পানি খেলেই কিডনির উপরে চাপ পড়ে, প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পায় এবং ঘন ঘন টয়লেটে ছুটতে হয়। দীর্ঘমেয়াদে কিডনি ফাংশন কমে যেতে পারে। আরও অনেক শারীরিক সমস্যা হয় যদি অতিরিক্ত পরিমাণ পানি পান করা হয়। তাহলে অবশ্যই আমাদের নির্দিষ্ট পরিমাণ পান করতে হবে। কম খেলেও সমস্যা, বেশি খেলেও সমস্যা। তাহলে আজকের আলোচনা থেকে বুঝলেন যে একদম সদ্যজাত বাচ্চা থেকে বড়দের বা প্রাপ্তবয়স্কদের কতটা পরিমাণ পানি বা জল বা ওয়াটার ইনটেক করতে হবে এবং কম পানি খেলে কি হতে পারে, বেশি পানি খেলে কি হতে পারে। তো অবশ্যই আজকের বিষয়ে যদি কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন প্রেস করে রাখুন, যাতে পরবর্তী যে কোনো হেলথ রিলেটেড ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন থেকে দেখে নিতে পারেন। প্রত্যেকের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।